বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহযোগিতায় এবং কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক সচেতনতার উদ্দেশ্যে এবং সকল ধরনের মানুষকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান স্যারের নেতৃত্বে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আজকে, এবং মানুষ যাতে সেবা পায় সেই উদ্দেশ্যেই এই প্রোগ্রামটা নেওয়া। এখানে কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ইউরোলজি, নাক কান গলা, কার্ডিওলজি, চর্ম ও যৌন, চক্ষু সহ আরও অনেক মেডিসিনের ডক্টর সহ অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এবং সারাদিনব্যাপী আজকে চিকিৎসা সেবা দিবেন। 6 মাস অন্তর অন্তর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আজাদ স্যারের সহযোগিতা এবং তার নেতৃত্বে এই উদ্যোগ আমরা নিয়ে থাকি। হ্যাঁ, প্রতি বছরই হবে, এখানে হবে, এবং আমরা ইতিমধ্যে আমরা 3 মাস 6 মাস পর আজাদ স্যার নিজে এসছেন তার টিম নিয়ে তৃণমূল পর্যায়ে গ্রামে গ্রামে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দিয়ে গ্রামের মানুষ অনেকে দেখা যাচ্ছে বুঝে না, তাদেরকে আমরা সেমিনারের মাধ্যমে স্যাররা এবং চিকিৎসকদের মাধ্যমে আমরা নিয়ে যে সেমিনার করে আলোচনা করে তাদেরকে ডায়াবেটিস সম্বন্ধে আমরা তাদেরকে জ্ঞাত করি এবং তারা সচেতন হয়ে চিকিৎসা সেবা নেওয়া শুরু করছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সেরকম ডিপেন্ডিং অন দ্য ডিমান্ড সেন্টার থেকে আসে। সেন্টার থেকে আসলে পরে সেবাটা খালি আসে তাই না, ওই যে পেরিফেরাল সমিতিগুলো আছে তাদের কিন্তু আর্থিক সাশ্রয় হয়, কারণ আমরা যারা সেন্টার থেকে আসি আসাটা খরচ তো ডায়াবেটিক সমিতি বিয়ার করে, লোকাল সমিতিগুলো আছে তারা টাকা খাওয়া রাখবে, কিন্তু রুগী দেখে যদি কিছু ইনকাম হয় সেটা এই সমিতিতে থেকে যাবে গরিব লোকে, এইখানকার গরিব লোকের কল্যাণ। কিন্তু আমরা এটা করতেছি প্রায় অনেক দিন থেকে, আমরা মনে করি যে এটা একটা এফিশিয়েন্ট মেথড অফ হেলথ কেয়ার তন্ত্র বুঝাই দেওয়ার জন্য খুবই আবশ্যক। যেখানে যেখানে সমিতি আছে সেটা আমাদের, কারণ রেজিস্টার করতে তো কোনো অর্গানাইজিং গ্রুপ থাকে, সেটা তো ডায়াবেটিক সমিতিগুলো আছে। বর্তমানে সমিতি অনেক সময় মহকুমা লেভেলেও আছে, এর নিচে তো সমিতি, এর নিচে সমিতি করাটা কস্ট ইফেক্টিভ। সমিতি করলে তো সে তাদের তো সাফিসিয়েন্ট নাম্বার রুগী হতে হবে, আবার সেখানে লোকাল ডাক্তার থাকতে হবে। এখন পর্যন্ত অনেক সাব ডিভিশন পর্যন্ত বর্তমানে বাংলাদেশে যেরকম কমিউনিকেশন সিস্টেম হয়েছে তাদের সাব ডিভিশন হইলে প্রায় সব কাভার